আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বর্ষিয়ান ভারতীয় সঙ্গীত শিল্পী আশা ভোসলে। শনিবার মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছিল কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে তার অবস্থা ছিল সংকটাপন্ন। এমার্জেন্সি ইউনিটে চিকিৎসা চলছিল। ব্রিজ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসক প্রতীপ সামদানিও তাই জানিয়েছিলেন। আশা ভোসলের নাতনি জনাই ভোসলেও ইনস্টাগ্রামে লিখেছিলেন, আমার দাদি আশা ভোসলে অতিরিক্ত ক্লান্তি ও ফুসফুসের সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা আমাদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানাতে অনুরোধ করছি। তার চিকিৎসা চলছে এবং আশা করছি সবকিছু ভালো হবে। আমরা শিগগিরই ইতিবাচক খবর জানাবো। শিল্পীর পরিবার ও অনুরাগীরা আশা করেছিলেন খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। প্রার্থনা করেছিলেন অনুপম খের, সঞ্জয় কাপুর, অশোক পণ্ডিত সহ অনেকেই, কিন্তু শেষ রক্ষা হলো না। দেহ ত্যাগ করলেন আশা ভোসলে। তার মৃত্যুতে সঙ্গীত দুনিয়ার এক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। ভারতীয় সঙ্গীতের অন্যতম আইকনিক ও বহুমুখী প্লেব্যাক গায়িকা হিসেবে সুপরিচিত আশা ভোসলে ৮ দশকের বেশি দীর্ঘ ক্যারিয়ারে তিনি একাধিক ভারতীয় ভাষার পাশাপাশি বিভিন্ন বিদেশি ভাষাতেও হাজার হাজার গান রেকর্ড করেছেন। শাস্ত্রীয়, লোকসঙ্গীত, পপ থেকে গজল, বিভিন্ন ধারার সঙ্গীতে তার অসাধারণ মানিয়ে নেওয়ার ক্ষমতা তাকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল। দীর্ঘ কর্মজীবনে ভারতীয় সঙ্গীতে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ আশা ভোসলে অসংখ্য সম্মাননা পেয়েছেন। তিনি ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছিলেন। একই সাথে পদ্মভূষণও অর্জন করেছিলেন। পাশাপাশি তিনি একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কারে জিতেছিলেন, যা তাকে ভারতীয় প্লেব্যাক সঙ্গীতের ইতিহাসে অন্যতম সেরা ও সর্বাধিক সম্মানিত কণ্ঠশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। বেশ কিছুদিন আগে কাপল অফ থিংস উইথ আরজে আনমোল অ্যান্ড অমৃতা রাওয়ের পডকাস্টে এসে সুরকার স্বামী আর.ডি. বর্মনকে নিয়ে নানা কথা বলেছিলেন আশা। সেখানেই মঞ্চে গান গাওয়ার সময় মানসিক চাপের কথাও সামনে এনেছিলেন তিনি। তার কথায় স্টুডিওতে একজন সঙ্গীত পরিচালক উপস্থিত থাকেন, তার থাকায় সবকিছু সহজ হয়ে যায়। তবে মঞ্চে তিনি থাকেন না। মঞ্চে আবেগ পুরো বিষয়টা দখল করে রাখে। গলা আটকে যায়, কণ্ঠস্বর কাঁপে, স্মৃতিগুলো ভেসে আসে। সেই রাতগুলো, সেই চিঠিগুলো, বালিশের কাছে রাখা গোলাপগুলো। ভোসলে তার সবচেয়ে বড় ইচ্ছেটার কথাও সবার সাথে ভাগ করে নিয়েছিলেন। তিনি বলেছিলেন, একজন মায়ের ইচ্ছে কি? তার সন্তানেরা ভালো থাকুক। একজন ঠাকুরমার ইচ্ছে তার নাতি নাতনিরা সুখে থাকুক। একজন সঙ্গীত শিল্পী হিসেবে এখন আমার একমাত্র ইচ্ছে হলো আমি যেন গান গাইতে গাইতেই মারা যাই। আমার শেখার মতো আর কিছুই বাকি নেই। আমি আমার পুরো জীবন গেয়েছি। আমি মাত্র 3 বছর বয়স থেকে শাস্ত্রীয় সঙ্গীত শেখা শুরু করি। প্লেব্যাক করছি 82 বছর হয়ে গেল। আর এখন ইচ্ছে হলো আমি গাইতে গাইতে মরতে চাই। এটাই আমাকে সবচেয়ে সুখী করবে। সেই সুখের খোঁজেই সবাইকে কাঁদিয়ে, স্মৃতিতে ভাসিয়ে আশা ভোসলে পাড়ি দিলেন অনন্তকালের পথে।